অ্যানফিল্ডে দিয়াগোস ডে। প্রয়াত দিয়াগো জতার স্মরণে সমস্বরে গাইল অল রেডস। আবেগতাড়িত একটা সময়, সতীর্থ ভক্ত সবার জন্য। অথচ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই মৌসুম শুরুর দিনে দলের সঙ্গেই উপস্থিত থাকতে পারতেন পর্তুগিজ ফুটবলার। জতার অনুপস্থিতি কি শুধুই ম্যাচের শুরুতেই ছিল? গোটা ম্যাচ জুড়ে না থেকেও ছিলেন প্রয়াত এই তারকা। বিশেষ করে ম্যাচের বাকি যখন 14 মিনিট 2 গোলের লিড হজম করেছে অলরেড শিবির, তখন জতার অনুপস্থিতি ভুগিয়েছে লিভারপুল বসকে। স্কোর লাইন যখন 2-2 নিশ্চয়ই জানেন তখন কোন ফুটবলারকে খুঁজছিলাম আমি, দিয়াগো জতা। কিন্তু তাকে পাইনি। না পাওয়ার কারণটা ভয়ঙ্কর। তবে এই ম্যাচে আমার দল আর সমর্থকরা সেটাই করেছেন, যেটা ও আমাদের জন্য অসংখ্যবার করেছে অতীতে। জার্সির নাম্বারের মতো ম্যাচের 20 মিনিটে আরেকবার ট্রিবিউট দেয়া হয় জতাকে। মুহূর্তগুলো আবেগতাড়িত করে ফেলেছিল সতীর্থ আর কোচিং স্টাফকে। সে সময়টা কেমন ছিল? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সে আলোচনায় উঠে আসে স্লটের কণ্ঠে। মৌসুম শুরুর জন্য প্রথম যখন আমরা এলাম, প্রথম ম্যাচ খেললাম, ম্যাচের প্রথম 20 মিনিটেই সবাই গান গাইল। সবকিছুই ছিল কঠিন, আমাদের সবার জন্যই কঠিন ছিল যে আমরা আসলে কিভাবে প্রতিক্রিয়া দেখাবো। আমি সবাইকে বলেছিলাম দিয়াগোর মতোই আচরণ করতে। সে ছিল সবার প্রতি খুব ভালো। প্রিমিয়ার লিগের ওপেনিং ডেতে জোতার স্ত্রী সন্তানদের আমন্ত্রণ জানানো হয় অ্যানফিল্ডে। ভক্ত সতীর্থদের ভালোবাসা মাঠে থেকেই সাক্ষী হলেন তারা। দিয়েগো ছিলেন একজন দারুণ স্বামী এবং অসাধারণ পিতা। তার স্ত্রী ও বাচ্চারা ছিল এখানে, এবং আরো যারা, ওদের সবারই নিশ্চয়ই আজকে বিশেষ কিছু মনে হচ্ছে। এটা দেখে যে জতার প্রতি মানুষের ভালোবাসার মাত্রাটা কেমন। প্রিমিয়ার লিগের এই সপ্তাহের প্রতিটি ম্যাচেই উপস্থিতি থাকবে দিয়াগো জতার। পালন করা হবে 1 মিনিট নীরবতা। খেলোয়াড়দের থাকবে কালো রঙের আর্মব্যান্ড, আর মৌসুম জুড়ে লিভারপুল খেলোয়াড়দের জার্সিতে থাকবে ফরএভার 20 লোগো। সাব্বির মিথুন, সময় সংবাদ।